আন্দোলন করছে এর মধ্যে একজনের সাথে কথা বলি। আপু, আপনাদের কয় দফা দাবি? 8 দফা দাবি। ওটাতে আমি ঠিক মতো দেখে না থেকে বলতে পারছি না আর কি। ধন্যবাদ। কতক্ষণ ধরে আন্দোলন করতেছেন? আমি এখন জয়েন করছি, কিন্তু এটা আগে থেকে হয়ে আসছে। আমি এখন এসে জয়েন করছি, এটা আগে থেকে হয়ে আসছে। শেষ হবে কখন? এটা আইডিয়া নেই আমার। আসলে এখানে অনেকক্ষণ ধরে আন্দোলন চলছিল এবং তারা সংখ্যালঘু এবং তারা বলছে যে তাদের 8 দফা দাবি এবং 8 দফা দাবির মধ্যে অনেকগুলো দাবি আছে এবং এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেয় এবং তাদের হচ্ছে শারদীয় পূজায় 8 দিন বন্ধ দেওয়া সহকারে 8 দফা দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং এখানে আমরা দেখছি যে তারা মশাল মিছিল করছে, অনেকের হাতে আগুন রয়েছে, এই আগুন নিয়ে তারা মশাল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে অনেকখানি ঘুরে তারা এখন টিএসসিতে রয়েছে। এবং তারা যেটা বলতে চাচ্ছে তাদের যে 8 দফা দাবি, 8 দফা দাবি প্রধান উপদেষ্টাকে মেনে নেওয়ার কথা বলছে এবং সে যদি 8 দফা দাবি মেনে নিতে না পারে তাহলে তারা যেন তাকে নিরাপত্তার ব্যবস্থাও যদি না দিতে পারে, অর্থাৎ প্রধান উপদেষ্টা যদি সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা না করতে পারে সেক্ষেত্রে সে যেন বলে দেয় যে তারা ব্যর্থ, অর্থাৎ উপদেষ্টারা ব্যর্থ এবং সংখ্যালঘুরা বলছেন যে আমাদের নিরাপত্তা আমরাই জোরদার করব, আপনি যদি ব্যর্থতা প্রমাণ করেন তাহলে বলে দিন। এবং এরা কিন্তু এই কথার সাথে সাথে আরও 8 দফা দাবি জানাচ্ছে এবং তারা বলছে যে তাদের 8 দফা দাবি মানা না পর্যন্ত তারা কিন্তু রাজপথে থাকবে। অনেকক্ষণ ধরে কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম তৈরি হয়েছে, তাতে করে মানুষের ভোগান্তি হয়েছে এবং তারা যে 8 দফা দাবি জানাচ্ছেন সেই দাবির ব্যাপারেও কিন্তু অনেকক্ষণ ধরে তারা সড়ক অবরোধ করার থেকে শুরু করে আন্দোলন করে যাচ্ছিল এবং 8 দফা দাবিও কিন্তু জানিয়েছে। এবং এই মুহূর্তে আমরা টিএসসিতে রয়েছি, এখান থেকে তারা রমনা মন্দিরে যাবে, মন্দির থেকে হয়তোবা তাদের ওখানেই হয়তো আজকের মতো তাদের আন্দোলন শেষ করবে এবং সেখানে হয়তো সমাপনী বক্তব্য দেবেন। এই ছিল টিএসসি থেকে সর্বশেষ। তৌকির খান, নিউজ 9, ঢাকা।